চিকিৎসকরা অধিকাংশই সরকারি চাকুরিতে কর্মরত ছিলেন, তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের পদোন্নতি দেওয়া হয়নি, তাদেরকে বাংলাদেশের দুর্গম এলাকায় পদায়ন করা হয়েছে ইত্যাদি জুলুমের পরিকাঠামো নির্মাণ করে তাদেরকে ক্রমাগতভাবে নিপীড়ন চালানো হয়েছে। কিন্তু তার মধ্যেও তারা যে রাজনৈতিক দর্শন নিয়ে কাজ করেছেন একজন পেশাজীবী হিসেবে, সেখান থেকে তারা বিচ্যুত হননি, সেখান থেকে তারা সরে যাননি। কি ঝড়, কি জলোচ্ছ্বাস, কি ভূমিকম্প, কি বন্যা, প্রত্যেকটি জাতীয় দুর্যোগ, করোনা, সেখানে তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। ডেঙ্গু, করোনা এবং হামে তারা এই দুর্যোগগুলোতে, এই মহামারীগুলোতে বিভিন্ন তার প্রেসক্রিপশন তৈরি করে লিফলেট আকারে বিতরণ করেছে এবং আক্রান্ত মানুষদের কাছে গেছে। শেখ হাসিনা না বলে একটা বিশেষ হাসপাতাল, ভ্রাম্যমাণ হাসপাতালের উদ্যোগও তারা নিয়েছিলেন, কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা সেটা হতে দেয়নি। সেটা করতে পারলে বহু করোনা রোগী আরও সুস্থ হতে পারত। এই জুলুমের মধ্যেও ড্যাব তার পথ পরিক্রমা চালিয়ে এসেছে এবং অতিক্রম করেছে এক ভয়ঙ্কর দুঃশাসন। বন্ধুরা আমার, যখন আমরা শুনি যে শেখ হাসিনা দিল্লিতে প্রেস কনফারেন্স করবেন, সেখানে বক্তব্য রাখবেন, গতকাল তিনি রেখেছেন অডিও বক্তব্য, গ্লোবাল জার্নালিস্ট ক্লাব অফ সাউথ এশিয়া তাদের প্রোগ্রামে বক্তব্য রাখা হয়েছে। আমরা বিশ্বাস করি এটি ভারতের নীতি নির্ধারকদের অ্যারেঞ্জমেন্টেই এই কাজটা করা হয়েছে। জনগণের যে অ্যাসপিরেশন, জনগণের যে আকাঙ্ক্ষা এবং জুলাই চার্টারের মধ্যে দিয়ে যে আপনার যে অ্যাসপিরেশন, আকাঙ্ক্ষাটা যেটি তৈরি হয়েছে, সেটি বাস্তবায়নের পথে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন এই পলাতক ফ্যাসিস্টকে কথা বলার সুযোগ দেওয়া পার্শ্ববর্তী একটি দেশ, এটা আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতার প্রতি অপমানজনক আচরণ করা। আমাদের এই বর্তমান যে পরিস্থিতির মধ্যে প্রত্যেকটি ক্ষেত্রে, আজকে আমেরিকা ইরান যুদ্ধ চলছে, বাংলাদেশের সংকট তৈরি হয়েছে গ্যাস এবং জ্বালানির, এটা হলো একটা যুদ্ধজনিত কারণ, ন্যাচারাল সংকট, এটা কোনো সিন্ডিকেশনের কারণ নয়। কিন্তু এই সংকট মোকাবেলার জন্য প্রধানমন্ত্রী পৃথিবীর বিভিন্ন দেশে কথা বলছেন, মালয়েশিয়া সহ বিভিন্ন জায়গায়, সেখান থেকে এলএনজি গ্যাস নিয়ে এসে বাংলাদেশের যে ঘাটতি হচ্ছে সেটা পূরণের তিনি প্রচেষ্টা চালাচ্ছেন, একের পর এক তার পদক্ষেপ। এই কাজগুলো কার পক্ষে? জনগণের পক্ষে, মানুষের পক্ষে। এবং তারেক রহমান নির্বাচনের প্রাককালে যে অঙ্গীকার করেছেন, সেই অঙ্গীকারগুলো তিনি রক্ষা করছেন। তো জনগণ আগে, তার সুখ দুঃখ আগে বিবেচনা করা হবে সরকারের পক্ষ থেকে। তিনি প্রতিদিন প্রতিক্ষণে সেই কাজটি করছেন। জনগণের স্বাস্থ্য, জনগণের শিক্ষা, জনগণের অর্থনৈতিক উন্নতি, জনগণের এবং দেশের যে গণতন্ত্রায়ন, ডেমোক্রেটিক চর্চা এবং রাষ্ট্রের যে একটা ডেমোক্রেটিক স্ট্রাকচার তৈরি করা দরকার, এটা নিয়েও এই সরকার কাজ করে যাচ্ছেন বিভিন্ন ফর্মে। বন্ধুরা আমার, সেইটিকে বাধাগ্রস্ত করার জন্য সবসময় বাংলাদেশের নিজের পায়ে দাঁড়ানোর যখন উদ্যোগে দাঁড়ায়, ঠিক ওই সময় আন্তর্জাতিক নানা চক্রান্ত। জিয়াউর রহমান যখন এই জাতিকে ক্ষুধামুক্ত করেছেন, এই জাতিকে স্বয়ংসম্পূর্ণ করেছেন খাদ্যে এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, তখন তাকে দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তে হত্যা করা হয়েছে। ঠিক এখনো নানা পরিকল্পনা চলছে। আমার বিশ্বাস আজকে এদেশের পেশাজীবী সম্প্রদায়, এদেশের ছাত্র জনতা প্রত্যেকেই এই চক্রান্ত উপলব্ধি করবে এবং তারা নিজেরা সোচ্চার থাকবে, নিজেরা প্রস্তুত থাকবে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা।